আসসালামু আলাইকুম। আমি ছাগলকে সাইলেজ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যার কারণেই আমি ১০ বস্তা সাইলেজ অর্ডার করেছি। এই সাইলেজটা অর্ডার করেছি নীলফামারী সৈকত ভাইয়ের কাছ থেকে। তো সাইলেজগুলো কেমন খাবে, ছাগল খাবে কি না এবং এটা দেখতে কেমন, ঠিক আছে, আমি সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তো আমার এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সাইলেজ, আর লেখা দেখেই বুঝতে পারতেছেন কর্ন সাইলেজ। এগুলো কিন্তু ভুট্টার সাইলেজ, ঠিক আছে। এর সাথে অন্য কোনো কিছু কিন্তু মিক্সার করা নাই। তো সাইলেজটা প্রথম খুলতেছি, দেখি আমিও কোনো দিন সাইলেজ দেখি নাই, যার কারণেই খুব উদ্গ্রীব হয়ে আছি আসলে এটা দেখতে কেমন হয়। যদিও বা ভিডিওতে দেখেছি কিন্তু নিজ চোখে কখনো দেখিনি। তো যার কারণে প্রথমবার সাইলেজ খুলতেছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সাইলেজের বস্তা বা প্যাকেটিংগুলো দেখে মনে হচ্ছে আসলে এই সাইলেজগুলো কোয়ালিটিফুল হবে। তবে সাইলেজ দেখেও কিন্তু বোঝা যায় যে সাইলেজের কোয়ালিটি কতটুকু ভালো, বা এই সাইলেজের প্রোটিন পার্সেন্টেজ কীরকম হবে, ঠিক আছে। সাইলেজের কালারেই কিন্তু বলে দিবে। তো দেখি এই সাইলেজের কালারটা কীরকম। সাইলেজটা যেভাবে বাঁধা আছে আসলে দেখে বোঝা যাচ্ছে যে আসলে এইভাবে কিন্তু সাইলেজগুলো বাঁধতে হয়, যাতে সাইলেজের ভিতরে একটুকু বাতাস না থাকে। তো আলহামদুলিল্লাহ সাইলেজটা খুবই ভালো, এবং এটার কাছ থেকে যে সেন্ট বের হচ্ছে এটা অসাধারণ, ঠিক আছে। সাইলেজ ভালো খারাপ নির্ভর করে, এটা কিন্তু কাটিং, চপিং এবং প্যাকেটিংয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এইগুলো দেখে কিন্তু বোঝা যায় সাইলেজটা কীরকম এবং এর মধ্যে প্রোটিন পার্সেন্টেজটা কীরকম থাকবে। তো দেখা যাক ছাগলগুলো কীরকম খাচ্ছে। আমার এখানে 30 পিস ছাগল রয়েছে, যার কারণে আমি 10 থেকে 15 কেজি সাইলেজ দিব। এতে করে কিন্তু আমার একবেলা আর ছাগলকে কোনো কিছু দেওয়া লাগবে না। তো প্রশ্ন হচ্ছে ছাগলগুলো সাইলেজ খাবে কি না, এটা আমিও জানি না। আমি নতুন সাইলেজ খুলতেছি, দেখা যাক ছাগল সাইলেজ খায় কি না, আর খেলেও সেটা কীরকম খাচ্ছে এটা দেখার বিষয়। সাইলেজগুলো ছাগলকে দেওয়ার আগেই আমি গরুকে দিয়েছিলাম। তো গরু মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে, গরুর কাছে কোনো বাছ বিচার নেই। কিন্তু ছাগলের যে কি হবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম আর কি। আমার হাতে বাটি দেখতে পেয়ে ছাগলগুলো কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছে আসলে কি নিয়ে আসতেছে খাবারগুলো। এটা কিন্তু প্রতিদিনই হয়, প্রতিদিনই ছাগলগুলো কিন্তু আমার বাটির দিকে চেয়ে থাকে যে আমি কি খাবার দেব তাকে। তো প্রথমেই দেখে মনে হচ্ছে ছাগলগুলো সবাই খাবে, এবং বাটির কাছে যেভাবে যাচ্ছে এতে মনে হচ্ছে কোনো ছাগলই কিন্তু খাবে না এমনটা হবে না। কিন্তু দেখা যাচ্ছে কিছু ছাগল খাচ্ছে আবার কিছু ছাগল খাচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু আমি কঠিন একটা ভয় ভীতির মধ্যে ছিলাম, আসলে আমার ছাগলগুলো খাবে কি না, এত টাকার সাইলেজ কিনলাম, এই সাইলেজগুলো নষ্ট হয়ে যাবে কি না। নষ্ট হবে না, গরু আছে গরুকে দিব, কিন্তু যার জন্য কিনেছি সে খাবে কি না এই জন্য একটু মানে খুব টেনশান হচ্ছিল আর কি। তো ধীরে ধীরে দেখতে পাচ্ছি আসলে খাওয়া দাওয়া শুরু করছে, কিন্তু এর মধ্যে কিছু ছাগল আছে যেগুলো বাচ্চা, এরা কিন্তু একেবারেই খাচ্ছে না। আর বাদ বাকি সবাই কিন্তু খাচ্ছে, ধীরে ধীরে খাচ্ছে, তবে খুব খাবার যে একটা জোর সেটা নাই। তবে আশা করি ইনশাল্লাহ এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে এটা খুব উৎসাহ সহকারে খাবে, এবং এই খাবার দিয়ে আমি ছাগলের পেট ভরাতে পারবো ইনশাআল্লাহ। সাইলেজের দাম কত, সাইলেজের খরচ কত হলো এবং এর সুবিধাটা কি, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সব জানাবো।